পুরনো বছরে যত দুঃখ কষ্ট ছিল, যত হতাশা ছিল, নতুন বছরে সব কিছু যাতে মুছে যায়। নতুন বছর শুরু হোক নতুনভাবে, নতুন কিছু শেখার মাধ্যমে, নতুন কিছু জানার মাধ্যমে। ভালোবাসার মানুষগুলো পাশে থাকুক। সবার জীবনে যত স্বপ্ন আছে সকল স্বপ্ন পূরণ হোক, ভগবানের কাছে শুধু এতটুকুই চাওয়া। নমস্কার বন্ধুরা, আমি দিয়া। আমার একটি নতুন ব্লগ ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আমার তরফ থেকে রইল সবাইকে শুভ নববর্ষের অনেক অনেক ভালোবাসা আর শুভেচ্ছা। নতুন বছরটা জানো, আমার বিয়ের আগে অন্যরকম ছিল, বিয়ের পরে একরকম। বিয়ের পরে দেখতেই পারছো রান্নাবাড়ি হাতাখুন্তি এসব নিয়ে পড়ে আছি। আর বিয়ের আগে নববর্ষ মানে ছিল সবার দোকানে দোকানে যাওয়া আর সেখান থেকে প্রসাদ দেওয়া। এখানে আর কি আমরা কারো দোকান থেকে বাকি খাই না, বা বড় কোনো দোকান নেই আশেপাশে, সব দোকান অনেক ছোট ছোট, তো কেউ আর কি নববর্ষ পালন করে না কোনো দোকানে হালখাতাও হয় না। কিন্তু আমার বাড়ি যেখানে, মানে বাপের বাড়ি আর কি, সেখানে সব দোকানগুলো অনেক বড় বড়। আর আমরা যেখানে মাসকাবারি খরচ খাই, মানে বাপের বাড়িতে আর কি খেতাম আর কি, এখন তো খাই না, সেখান থেকে প্রত্যেক বছর আমাদের হালখাতা করা হতো। এবছরও করা হয়েছে। আগে তো মিষ্টি, ক্যালেন্ডার সব কিছু দিত, এখন শুধু মিষ্টির প্যাকেট দেয়, কিন্তু ক্যালেন্ডার আর দেয় না। বলে নাকি এখন তো ডিজিটাল যুগ, সবাই মোবাইলেই সময়, তারিখ সব কিছু দেখে, এই জন্য ক্যালেন্ডারটা সবাই দেওয়া বন্ধ করেছে। আমাদের বাড়িতে কদিন ধরে কাজ হওয়ার কারণে আমি ভিডিও বানাতে পারছি না। আমি যদি ঘরে ভিডিও বানানো শুরু করি তাহলে একের পর এক ডাক চলে আসে, এইদিকে আসো বৌমা, এটা করো, এটা এনে দাও, ওটাও এনে দাও। এসব করার মাঝে ভিডিও করতে পারছি না। তারপর আমার ঘরে রং করার আছে, জানলাগুলো রং করতে করতেই আমার অর্ধেক বেলা চলে যায়। সেখানে আর কী ভিডিও করব। আর রাত্রেবেলা বাইরে যে ভিডিও করব বা সন্ধ্যাবেলায় ভিডিও করব তার পরিস্থিতি নেই। বাইরে ফোন রাখলে যদি ফোন পড়ে যায় তাহলে ফোনের যে সর্বনাশ হবে সেটা বুঝতে পারছি। বাইরে বালি, সিমেন্ট, কাদা দিয়ে একদম ভর্তি। ভিডিওগুলো একদম ছোট ছোট হচ্ছে। মনটা না ভীষণ খারাপ। চাচ্ছিলাম বড় বড় ভিডিও বানানোর, সেটা করতে পারছি না। তোমরা না কটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও। বাড়ির কাজগুলো শেষ হয়ে গেলে আমি আবার আগের মতন সুন্দর সুন্দর ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর তোমাদের কমেন্টগুলোও না পড়তে পারছি না। ভিডিওটা এতটা ছোট, শুরু করার আগেই যেন ভিডিওটা আজকে শেষ হয়ে যাচ্ছে। এদিকে সবাই কাজ করছিল, তো ভাবলাম এটার ছোট্ট একটা ক্লিপ নিয়ে নিই। এখন কি করছি, মানে যেটা হচ্ছে সেটার ছোট ছোট ক্লিপগুলো রেখে দিচ্ছি, শুধু একসাথে জয়েন করছি। কিন্তু প্রপারলি যেটা ভিডিও হয়, মানে শুরু করলাম শেষ করলাম, তেমন কোনো কিছুই আমি করতে পারছি না। দুপুরে এদিকে আমার হাজব্যান্ড খাওয়া দাওয়া করতে চলে এসেছিলো। সকালে করেছিলাম বড়ার তরকারি আর একটা পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে বাটা, সেগুলো দিয়ে খাওয়া দাওয়া করছিল। আর আমার না দুপুরে একদম খেতে মন চাইছিল না। আর এদিকে দেখো একটা ওয়াইআই নিয়ে আসছিলো আমার বর, তো বললাম ওয়াইআই খাই, এখন আর ভাত খাচ্ছি না। বর্ষবরণে তোমরা কোথায় গেলে সেটা অবশ্যই আমাকে জানিও। আগে যখন আমি কলেজে পড়তাম তখন আমাদের কলেজে বর্ষবরণ হতো, আমি সেখানেই যেতাম। এখন তো বাড়িতেই থাকি, সেই জন্য বর্ষবরণ আমার বাড়িতেই হচ্ছে, রান্নাবাড়ি কাজের মাধ্যমে। চলো বন্ধুরা, আজ আসি, দেখা হবে পরে একটি সুন্দর ভিডিওতে। সবাই ভালো থেকো, টাটা।